বান্ধবী চলে গেলেন, ফাতেমার কাছে চলে গেল। ও বুবু জান ফাতেমা, তবে আমার বাপ রাজি হয়েছে, তবে একটা শর্ত হলো আমার, ওই দিনে আপনি একটা নতুন কাপড় পরে আমার ঘরে আসবেন। ফাতেমা বলে, বান্ধবী রে, তোর বাপ ধন সম্পত্তির মালিক, কোটি কোটি টাকার মালিক, আমার আব্বা হলো গরিব, আমাদের খাওয়া হয় না তো জানো, আমাদের পরনের বস্ত্র তো হলো ছেঁড়া ফাটা। এ বান্ধবী, ঠিক আছে ঠিক আছে, তোর আব্বা মা যখন রাজি হয়েছে, এই বিয়েতে তুই দ্বিমত হোস না, বিয়ে করে ফেল। আমি তোর বিয়েতে আমি খুশি হব, জোরে হবে না? তবে বাবুজান আমার বিয়েতে আসবে, নতুন কাপড় পরে আসবে। তখন ওই কথা বলার পরে বলতে লাগলো, ইহুদির মেয়েটা বলতে লাগলো, ও ফাতেমা, ও আমার বান্ধবী, আমি জানি তোমার যে খোদা, তোমার যে মাওলা, তার এত দয়া এত মায়া। ফাতেমা রে, তুমি যদি তো আল্লাহর কাছে দোয়া করো, তোমার আল্লাহ তোমার খালি হাত ফিরিয়ে দিবে না। ইহুদি মেয়েও বুঝতে পারলো যে তোমার খোদা, ফাতেমা তুমি দোয়া করলে তোমার খোদা তোমার কথা শোনে। জোরে বলুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগামীকাল বিয়েতে যাবে। রাতের অন্ধকারে মুসাল্লার পাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কালাম পড়তে শুরু করলেন, আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন, আয় রব্বি আল্লাহ, আমি ফাতেমা, আমার স্বামীর তো কোনো অর্থ নাই, কোনো সম্পদ নাই, এক বেলা খাই আর দুবেলা খাওয়া নাই, 3 দিন উপবাস হয়ে যায়, কোনোদিন 1 সপ্তাহ পর্যন্ত চলে যায়, পানি খেয়ে জীবন ধারণ করি। আল্লাহ কোনদিন আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই না, তবে আল্লাহ আজকে দিনের মতো একটা প্রার্থনা আল্লাহ তোমার কাছে জানাই গো আল্লাহ, আজ আমার ভাই নাই, আমার ভাই থাকলে দিন ইসলাম প্রচার করত, আমার আব্বা একাই ইসলাম প্রচার করবে, তার কলিজার টুকরা ফাতেমা, আমি কি ইসলাম কি কিছু মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবো না? যে এমন একটা জিনিস আপনি আমাকে দান করুন, আমার বান্ধবীর বিয়েতে যাব আল্লাহ, আজ তোমার কাছে আমি হাত পাতলাম, আমি ফাতেমা, আমার জন্য একটা নতুন কাপড়ের ব্যবস্থা করে দিই। কাঁদতেছে ঘরের ভিতরে। ওই সময় আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন, যা 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 যা, আমার হাবিবের কলিজা ছেড়া, আমার হাবিবের কলিজা টুকরা ফাতেমা কাঁদে, তার 3 দিন খাওয়া নাই, 1 সপ্তাহ খাওয়া নাই, কিন্তু কোনোদিন আমার কাছে সাহায্য চাই নাই, কিন্তু আজকে দিনের মতো একটা কাপড় চেয়েছে, আমার জান্নাত থেকে নতুন কাপড় ফাতেমার জন্য নিয়ে যাও। নামাজ হয়ে গেল, শেষ হয়ে গেলেন, দেখছে সালোয়ার কামিজ 2টি প্যাকেট, সালোয়ার কামিজ আর একটা ওড়না। জোরে বলুন না। আহা, যে একটা ওড়নার প্রতি 7 আসমান 7 জমিন বিক্রি করলে যা হবে, তার চেয়ে বেশি দামি হলো একটা পুঁথি, একটা পাথরের দাম। জোরে বলুন। কিতাবের মধ্যে এসেছে আমার ভাইজানেরা। এবার তিনি কি করলেন? আব্বার কাছে গেল, আব্বা জান, আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম, আব্বা কালকে যাব বান্ধবীর বিয়েতে, নামাজ হালতে আমি যখন আল্লাহর কাছে সাহায্য চাইলাম, ও আব্বা, দিন দুনিয়ার নবী হুজুর গো, আমি নামাজ সালাম ফেরার পরে দেখলাম আমার ঘরে যেন কে 2টো প্যাকেট ফেটে গেল, একটা সালোয়ার কামিজ আর একটা ওড়না। আল্লাহর হাবিব বলে, ফাতেমা রে, তোমার কান্নাটা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে।
আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার জন্য কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। তবে বাবা ফাতেমা সাবধান হয়ে যেও, পর্দা নিশিনী হয়ে পর্দার আড়ে যাবে বাবা, বেপর্দা হয়ে যেও না। সকাল হয়ে গেল, এবার চলতে লাগলেন বান্ধবীর বাড়িতে। শত শত হাজার হাজার সব ইনভাইট করলো, ছেলে মেয়ে 450 মহিলা হলো। নামি দামি পাপড় পড়েছে এবং তারা জুয়েলার্স দিয়ে সাজানো, মুখে নাকে মাথায় হাতে গায়ে সমস্ত জুয়েলার্স দিয়ে সাজানো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে তারা স্টান হয়ে গেল, অবাক হয়ে গেল। হায়, কি দেখছি রে আজ আমরা, কি দেখলাম। যে বান্ধবীর বিয়ে হবে তার দিকে আর কোনো খবর নাই। আমার নবী, বিশ্ব নবীর কলিজা ছেড়া হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে সবাই ফ্যাল করে তাকিয়ে আছে। বলে বিয়ে হবে বান্ধবীর, আরে বান্ধবীর দিকে তাকাও না, ফাতেমার দিকে তাকাচ্ছে। জোরে বলুন, ও ফাতেমা, বলো দেখি, আমরা এত সম্পদের মালিক, আমরা কোটিপতি। ও ফাতেমা, একবার বলো তোমার যে ড্রেসটা, তোমার যে কাপড়টা কোথায় থেকে মার্কেট থেকে নিয়ে এসেছো, একটু সন্ধানটুকু দাও। ওই মার্কেটে যে ফাতেমা তোমার মতো ওই কাপড় আমরা খরিদ করব। আল্লাহ নবী ওই সময়, আল্লাহর হাবিব ওই সময় বললেন, আমার ভাই জানেরা, ফাতেমা ওই সময় বললেন, না 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 বাবা না, এই মহিলারা, এই মার্কেটটা হলো দুনিয়ার কোনো মার্কেট নয়, এই মার্কেটটা হলো জান্নাতুল ফেরদাউস। জোরে হবে না? এটা তো কি করছে, জান্নাতুল ফেরদাউস মার্কেট, জোরে হবে না? আহা, কোথায়? এই মার্কেটে একটু চিনিয়ে দাও না, রাস্তা কোনটা? বলে যাবো, আমি রাস্তায় যাবো, একটু আমাকে চিনিয়ে দেন না একটু ওই রাস্তা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, এ মহিলারা শোনো, ওই জান্নাতের ওই রোডে ওই মার্কেটে যেতে হলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যার ডেস্টিনেশন হলো জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে বলুন সুবহান। তো বলে ওই রাস্তাটা আমরা যাব। ফাতেমা বলছে, না এই মহিলারা, তোমরা সহজে যেতে পারবে না। ওই রাস্তা যেতে গেলে আইডেন্টিটি কার্ড লাগবে। কি কার্ড লাগবে? কি ভাই জোরে বলেন না? আই কার্ড লাগবে। ওই আই কার্ডটা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হিকমত দিচ্ছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি প্রচার করছে দিন কিভাবে প্রতিষ্ঠিত হবে। তিনি আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ এমন পোশাক আমাকে দাও যে পোশাক দেখে ওই সমস্ত ইহুদিরা যেন আমি ফাতেমা আমার হাতে তারা কলেমা পড়ে যেন মুসলমান হয়ে যায়। বলে মহিলারা শুনে রেখে দাও, ওই রাস্তায় রোডে যেতে গেলে আপনাকে পাকড়ে দেবে। পারমিশন নাই। ওই রোডের ওই আইডি কার্ড হলো ইসলাম। শুধু ইসলাম নয়, ওই আইডি কার্ডের পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবকেরা, ও জওয়ানেরা, তরুণেরা, হযরত ফাতেমা বলল, তোমার আইডি কার্ড লাগবে এবং তোমার ওই পথে চলতে হলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যার ডেস্টিনেশন হলো ওই মার্কেটটা হবে জান্নাতুল ফেরদাউস। জোরে হবে না? আর পিন নম্বর হলো এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার থেকে 450 ওই মহিলারা হযরত ফাতেমাকে বলতে লাগলো, ও ফাতেমা রে, আর দেরি করো না, দেরি করো না, হাতটা বাড়িয়ে দাও, হাতটা বাড়িয়ে দাও। আমরা সকল নারীগুলো, মহিলাগুলো আপনার হাতে হাত দিয়ে ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। কি তাদের সিদ্ধান্ত ছিল? মা ফাতেমার তার নিয়তটা কি ছিল? আমার তো ভাই নাই যে ইসলাম প্রচার করবে, আমার আব্বা, কিন্তু আমার কি আশা নাই, আল্লাহ এমন একটা পোশাক আমাকে দাও যে পোশাক দেখে তারা যেন ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়। কি মানুষ এত ব্যস্ততা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, সব দুনিয়ার ময়ে পড়ে গেছে। আমরা ঠিক টাইমে আসবে, কিন্তু কিছু তো নিতে হবে, কিছু না নিলে কিছু ফায়দা অর্জন করতে হবে তো, নেকি হাসিল করতে হবে তো। জিকিরের মজলিস, কোরআনের মজলিস, উরসিকুলের মজলিস আমরা যদি ঘরে বসে থাকি, শুনি আর চুপচাপ মেরে মজলিসে যদি ময়দানে না আসি, তাহলে কি হলো? এটা কি মহব্বত হবে? নবীর প্রতি মহব্বত, কামেল উলি আল্লাহর প্রতি এশক, ভালোবাসা কেমনে পাবো? আমরা ঘরে বসে পাবো না। এই মজলিসে আমাদের আসতে হবে, বসতে হবে। সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনান। সৎ স্বর্গ যারা, সৎশীল ব্যক্তির সঙ্গে যারা বসে তারা সৎশীল বেনে যায়। অসৎশীল ব্যক্তির সঙ্গে যারা চলাফেরা করে তারা অসৎশীল হয়ে যায়। মদখোরের সঙ্গে চললে মদখোর হয়ে যাবে, গাঁজাখোর সঙ্গে চললে গাঁজাখোর হবে, বেনামাজির সাথে চললে বেনামাজি হবে। বাবাজি আমার ভাইরা, আর যদি আমি আপনি একটা দিনদার, পরেশগার, আল্লাহওয়ালা, আল্লাহর আশিকের মজলিসে যদি বসি, ওই ক্ষণেকের জন্য আল্লাহ তাআলা নেককার আলেম, আল্লাহর ওলি বেনে যাবেন। জোরে হবে না সুবহান। মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেন, যার সাথে মহব্বত তার সাথে হবে তার কিয়ামত। আল্লাহর মহব্বত যদি আমাদের দিলে থাকে, রাসূলের মহব্বতটা যদি দিলে থাকে, ভাইজান, ও যুবকেরা, ও জওয়ানেরা, ও মুরব্বিয়ানে কেরামরা, আমার বাবাজি ভাইরা, এই মজলিস ছেড়ে কেমনে থাকি আমরা? না না না, মজলিস শোনার পরে ছুটে 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 ওই মজলিসে যদি বসে পড়ে যাই। ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এক জামানা সোহবতে বাউলিয়া বেহতর 100 সাল তাআত বেরিয়া। 100 বছরের বেরিয়ার ইবাদতের সব আল্লাহ পাক তার নামে আমলে দান করে দেয়। একটু টান থাকতে হবে, মহব্বত। এক একজন তো ভক্ত, তাই না? সময় হলে যাবো, এখন অনেক টাইম আছে। যে যাকে ভালোবাসে, যে যাকে মহব্বত করে। আরে এখানে আল্লাহর ওলির মজলিস, হুকুমের মজলিস, মাজালিসুল কোরআনী ও মাজালিসুল্লাহ, যেটা কোরআনী মজলিস
সেটা হলো আমার আল্লাহর মজলিস। এখানে কোনো হিংসা, কোনো বিদ্বেষ, কোনো দল, কোনো পার্টি না, চলবে না। হাক্কানি আঞ্জুমানের এক প্ল্যাটফর্মে আমরা, জোরে বলুন না, আমরা সবাই হাক্কানি আঞ্জুমানের মুরিদ, সুফি মুফতি আজম গাজী রহমতুল্লাহ আলাইহির আমরা সব একই প্ল্যাটফর্মের লোক, জোরে বলেন। এখানে কোনো গ্রুপবাজি চলবে না, এখানে দল চলবে না। যদি তুমি দল করো ও 2-4 দিন ব্যাস, আর ইজ্জত পাবে না। আল্লাহকে ভয় করেন, রাসূলকে ভয় করুন, আল্লাহর ওলিকে ভয় করুন, তবে না আপনি পাবেন, নচেত কিচ্ছু হবে না। শুধু তাজিম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আল্লাহ পাক বলেন, বান্দারে আমার নবীর কথার উপরে কথা বলো না, আমার নবীর কথার আওয়াজের উপরে তোমাদের কথার সাউন্ডটা, আওয়াজ যেন বলন্দ না হয়ে যায়, জোরে হবে না। আল্লাহ নিজে বলছে। তাহলে কি হবে? তোমাদের জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, তোমরা কিছুই বুঝতে পারবে না। এমন কাজ করো যে কাজটা আল্লাহ খুশি হবে, রাসূল খুশি হবে, কামেলিন আল্লাহর ওলিগণ খুশি হবে। দুনিয়ার মানুষের ইজ্জত সম্মানে কাঙাল হয়ে যেও না। দুনিয়ার মানুষ আমাকে ভালো বলবে, না না না, এই মাওলানা ফারাজ সাহেব এসেছে আপনাকে সন্তুষ্ট করার জন্য নয়, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি এবং রাসূলকে সন্তুষ্টি এবং জামানার মুর্শিদ সুফি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহিকে সন্তুষ্ট করার জন্য আপনাদের জন্য আসিনি। শুধু হুকুম হয়েছে তাই এসেছি। শুধু আদব করুন, এই আদব তাজিম। পুশিদা সাবুল সিংহ রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই ছোট্ট ছোট্ট তাজিম, এই ছোট্ট ছোট আদব ভক্তি, এটা একটা বিশাল পর্বতের ন্যায় হয়ে যায়। আল্লাহ পাক এই আদবের দ্বারাতে আল্লাহ পাক তার কল্পটাকে শিথিল করে, তার কল্পটাকে নরম করে দেয়। আল্লাহ তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে দেয়। আল্লাহর দয়া এত, আল্লাহর মায়াও এত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ খুশি, হযরতে আদম নবীও খুশি, আমি আল্লাহ যাতে খুশি, হযরতে ইব্রাহিম তাতে খুশি, আমি আল্লাহ যাতে খুশি, ইসমাইল তত খুশি, আমি আল্লাহ যাতে খুশি, মুসা আলাইহিস সালাম তাতে খুশি। আর আমার আল্লাহ জানিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা আর আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। আল্লাহ যাতে খুশি, নবীগণ খুশি, আর আমার আল্লাহ বলছে, তার হাবিবকে বলছে, আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। তাহলে কি একটু পার্থক্য হলো না? ও রাফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক তার উঁচু মাকাম, উঁচু মর্যাদা আল্লাহ পাক তাকে দান করেছে। জোরে বলুন, সম্মান, এত ইজ্জত। রহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। কি নবী, যে নবীর নাম ধরেন নাই। আহা, হাবিবুল্লাহ আর খলিলুল্লাহ, এর মধ্যে পার্থক্য রয়েছে, এর মধ্যে পার্থক্য। আল্লাহ বললে আমি যাতে খুশি, ইব্রাহিম খলিলুল্লাহ তাতে খুশি, আর আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি।
হাবিবুল্লাহ, কি মকাম আমার নবীকে দিয়েছে বাপজি। আমরা সেই নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, আল্লাহকে পেয়ে যাবে, আল্লাহকে পেয়ে যাবে। তার অন্তরে কলবের জায়গা রাখবে, অন্তরে একটু নিয়ে রাখো আল্লাহর নবীর প্রেম ভালোবাসা, রাসূলে মদিনা নবীর মহাব্বত অন্তরে যদি থাকে, অবশ্যই সে নাজাত পাবে, অবশ্যই নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাই জানেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো কুৎসি ছিল, এত কালো, মেয়েরা দেখে ভয় পেয়ে পালিয়ে যেত, পুরুষরা পর্যন্ত। নাক একটু তপড়া ছিল, মুখের চলগুলো গর্ত হয়ে থাকত। হযরতে বেলাল হাবশী, সবাই তার কাছে যেত না, তাকে খারাপ চোখে দেখত। বেলাল হলো কালো, নিগ্র। আল্লাহ নবীর কাছে গিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুরগণ সবাই আমাকে ঠাট্টা বিদ্রোহ করে, আমাকে কেউ পছন্দ করে না। আল্লাহ আমাকে কালো করেছে বলে, দেখতে বিশ্রী, একেবারে কালো, আমার চেহারা নাক মোটা, আমার নাকি সারা শরীর গর্ত। এই কথা বলার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে ডাকলেন, সমস্ত সাহাবীদেরকে ডাকা হলো। আল্লাহ নবী, আল্লাহর হাবিব দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নিজের পকেট থেকে একটা খরমা খাজুর বার করলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। আহা, আমার কি নবী, কি রাসূল দেখেন। সবাই তাকে অপমান করছে, ভালো চোখে দেখে না, কালো নিগ্র, তার কাছেও যায় না, পছন্দই করে না। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, তোমরা কালো দেখেছো কালো, কিন্তু না না না, বিলালের ভিতরে আছে নূরের আলো, ইমানি নূর আছে। আশিকে নবী, আশিকে রাসূল আছে বেলাল। আল্লাহর হাবিব, আল্লাহর নবী কি করলেন, বাবাজিরা, ও যুবকেরা, জওয়ানেরা, পর্দা নিশানি মা বোনেরা, কালোকে দেখে ঘৃণা করো না, কালোকে দেখে অবজ্ঞা করো না, অবহেলা করো না। আল্লাহর হাবিব জানালেন, তার মধ্যে ইমানি নূর আছে, ইশকে নবী আছে, ইশকে দেওয়ানা, দেওয়ানা রাসূল, দেওয়ানা নবী। জোরে হবে না সুবহানাল্লাহ। আহা, আল্লাহর হাবিব কি করলেন, হাজার হাজার সাহাবী বসান। এই যুবকেরা, তরুণীরা, নবীর উম্মতেরা, শুনে রাখো, আল্লাহ নবী নিজে পকেট থেকে একটা খরমা খাজুর বার করলেন, বার করে সাহাবীদের সামনে বলতে লেগেছে, ও বাবা বেলাল, এসো এসো এসো, আমার কাছে এসো। আমার বেলাল ভয় পাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই তো আমাকে অবজ্ঞা করে, অবহেলা করে, আমার গায়ে নাকি কেমন একটা গন্ধ বার হয়, আমি কালো, ওদের কাছে খারাপ লাগে। ও বেলাল, আমি নবী তোমাকে ভালোবাসি, এসো, তুমি আমার কাছে এসো। আল্লাহর হাবিব কি করলেন, বেলাল রে, এই খাজুরটা তুমি অর্ধেক চিবিয়ে খাও। জোরে বলুন না, বেলাল, এই খাজুরটা খাও। এই খাজুরটা অর্ধেক খাবে, পুরো খাবে না বেলাল। ও বেলাল, বাকি অংশটুকু আমি রাহমাতুল লিল আলামিন, দয়া নবী, দয়ার হাবিব, অবশিষ্ট ওই খাজুরটা আমি নিজে খাবো। জোরে বলুন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু
জজ্জা জজ্জা করে কাঁদতে শুরু করে দিলেন, চোখের পানি টাস টাস করে পড়তে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, তা কোনো হতে পারে না। আমার ঝুটা আপনি খাবেন? আপনি হলেন পাক পবিত্র, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন। আমার ঝুটা আপনি খাবেন? তা কোনে হতে পারে না। বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করে দিন। ও বাবা বেলাল রে, চিন্তা করো না বাবা, নিয়ে এসো নিয়ে এসো ওই খরমা খাজুরটা, আমি নবী রাসূলুল্লাহ নিজে খেয়ে নিব। সাহাবীদেরকে বুঝিয়ে দিলেন, দেখো তোমরা যে তাকে খারাপ ভাবছো, আর খোদ আল্লাহ রসুল তার ঝুটা আমার রসুল খেয়ে নিয়েছে। তো আমরা তো একজনের ভালোবাসি নাকি বাবা, তাই তো? ঠিক আছে, বাঁচবেন আল্লাহর হুকুম মতো, রসুলের আদর্শ মতো, কামেল ওলি আল্লাহর নির্দেশ মতো করবেন। জোরে বলুন, এই মহব্বতটা আমার রসুল সে আদর্শটা শিখিয়ে দিয়েছেন। এ সাহাবীরা দেখো, তার মানে হলো আমি নবী আমার বেলালকে, কালো বেলালকে আমি বড় ভালোবাসি। তোমরা ভালো না বাসতে পারবে, তাই বলি আপনারা যদি আমাকে ভালো না বাসেন আমার কোনো যায় আসে না। আমার আল্লাহ যদি আমাকে ভালোবাসেন, জোরে হবে, আর আপনারা যদি আমাকে ভালোবাসেন, আল্লাহ যদি না ভালোবাসে আমার কোনো দাম নেই। আর যদি আপনারা আমাকে ভালোবাসেন, রেসপেক্ট করেন, আল্লাহ যদি আমাকে সে সম্মান না দেন আমার কোনোই মূল্য হবে না, আমার কোনো দাম নেই, এক পয়সা মূল্য নেই, মূল্য হবে না। ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, কান খাড়া করে শোনো, আল্লাহর নবীকে কত ভালোবেসেছেন, আল্লাহর হাবিবকে তারা কেমন ভালোবেসেছেন রে বাবা। একটা ইহুদি ছেলে, যুবক ছেলে বাবা, জুতোটা বুকের উপরে দিয়ে জড়িয়ে ছুঁয়ে থাকত। আল্লাহ নবীর পাদুকা মোবারকটা নিয়ে বুকের উপরে জড়িয়ে শুয়ে থাকতেন। এত ভালোবাসতেন, এক মাস যায়, এক সপ্তাহ যায়, দু সপ্তাহ যায়, মাসাদিকাল হয়ে চলল, সে ছেলেটা আর নবী দরবারে আসে না। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা রে, একবার গিয়ে দেখো না, ওই যুবক ছেলেটা ও বড় আমাকে ভালোবেসেছে, আমার বুকটা, আমার জুতোখানা নিয়ে বুকের উপরে জড়িয়ে থাকতো, আমি নবী রাসূলুল্লাহ আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো। কেন আসে না? যাও। আল্লাহ নবী সাহাবীরা চলে গেলেন, গিয়ে দেখছেন ওই যুবক ছেলেটা বিছানায় শায়িত, মরে যাবে, সে দুনিয়ায় থেকে ইন্তেকাল করে যাবে। আল্লাহর হাবিবের কাছে খবর পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যুবক ছেলেটা বিছানায় শায়িত, ও আর বাঁচবে না, ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার রাহমাতুল লিল আলামিন আর থাকতে পারলেন না, ছুটে চলে গেলেন ইহুদের বাড়ি, যুবকের কাছে চলে গেল। ওই যুবকের সামনে গিয়ে বলে, বাবা যুবক রে, একবার ঈমানি কালেমাটা পড়ে নে বাবা। ওই যুবকটা তার বাপের দিকে তাকায়, একবার রাসূলের দিকে তাকায়, এইরকম করতে করতে, এরকম বারবার করতে করতে আল্লাহর হাবিব বললেন, ও বাবা যুবক, দেরি করো না, বিলম্ব করো না বাবা, তুমি কালেমাটা পড়ে নাও। আমি নবী রাসূলুল্লাহ কথা দিচ্ছি কাল কিয়ামতের মাঠে, রোজ মাহশারের ময়দানে আমি নবী রাসূলুল্লাহ তোমাকে হাত ধরে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাব। এদিকে তাকায়, ওদিকে তাকাচ্ছেন। ওই ইহুদির বাপ তখন বলতে লেগেছে, ও
ও বাবা ছেলে রে, তুই এদিক ওদিক করছিস কেন রে? আখিরি জামানার নবী যেটা বলে সেটা তুই মেনে নে, তোর কল্যাণ হবে। আল্লাহ রসুল বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা পড়ার সাথে সাথে দেখা গেল ওই যুবকটা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আল্লাহ রসুল জানালেন, সাহাবীরা রে জেনে নাও, আজকে এই যুবকটা কলেমা পড়ে মৃত্যু হয়েছে, আল্লাহ পাক একে জান্নাত নসিব করে দিয়েছে। সাহাবীরা বললেন, হুজুর আপনার কাছে এতদিন আসছে আর আপনি এতদিন কেন কলেমা পড়ান নাই? বাবা তোমরা জানো না, আমি নবী যেটা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যেটা জানি তোমরা তা জানো না। আমি দেখছি, আমি ছুটে গিয়ে দেখলাম ওই যুবকের পাশে আজরাইল মালাকুল মাউত উপস্থিত হয়ে গিয়েছে। একটু জোরে হবে, এই পিছনে যারা আছে কি জোরে বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ রসুল দেখেন নাকি দেখেন না? সে চোখ আল্লাহ পাক সে পাওয়ার দিয়েছেন, জোরে হবে না? ও সাহাবীরা, তোমরা জিজ্ঞাসা করছো কেন কলেমা পড়নি? এই কারণে ইসলামের জোরজবরদস্তি নাই, কিন্তু ওর মর্জি মতো ঈমান আনবে, কালেমা পড়বে একদিন না একদিন, কিন্তু মুমূর্ষু অবস্থায় মরে যাবে ইন্তেকাল করে যাবে। আমি গিয়ে দেখলাম আজরাইল মালাকুল মউত তার উপস্থিত হয়ে আছে। আমি নবী রাসূলুল্লাহ যদি কলেমা না পড়াই ও তো জাহান্নামী হয়ে যেত। এই জন্য মালাকুল মউত কাজ করার আগে আমি নবী রাসূলুল্লাহ কলেমা পড়ে ওকে জান্নাতীর মানুষ বানিয়ে দিলাম। আহা, নবীর কি আদর্শ, কি রহম, কি দয়া, কি মায়া আমার নবী আমার রসুলে। আমার ভাবাজি ভাইরা, এই জন্য বলতেছি কথাটা, কালোকে দেখে ঘৃণা করো না, কালোকে দেখে অবহেলা করো না। আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষেরা, সাহাবীরা রে, ওর ভিতরে রয়েছে নূরের আলো, জোরে বলুন সুবহান। বেলালকে আযান দেওয়া হলো না, কমপ্লেন পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ও শুদ্ধভাবে আযান দিতে পারে না, ওকে বরখাস্ত করুন, পাল্টে দেন, কেননা আযান শুদ্ধ হয় না, কেউ ভালোবাসে না। আল্লাহ রসুল ডাকলেন, বাবা ও বাবা বেলাল এদিকে এসো। ঠিক আছে, তুমি আযান আজকে দিও না, তোমার নামে যখন কমপ্লেন পড়েছে তুমি আযানটা আজকে দিও না বাবা। হযরত বেলাল চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকে, আল্লাহ আমি নবী রাসূলুল্লাহর নির্দেশে হুকুমে আমি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে আমি আযান দিতাম, আজকে আজ আমি আযান থেকে বঞ্চিত হয়ে গেলাম। সেই দিনে আযান আমার আরশে পাকে পৌঁছলো না। আল্লাহ পাক তাআলা জানালেন, ওরে জিবরাইল আমার হাবিবের কাছে গিয়ে বলো মসজিদে নববীতে আজকে কি আযান হয় নাই, জোরে হবে না? আল্লাহ নবী বলেন, ও আখি জিবরাইল, হ্যাঁ হ্যাঁ আযান হয়েছে, সাড়ম্বরে আযান হয়েছে, আমি তার ইমামতি করে জামাতের সঙ্গে নামাজ আদায় করেছি।
জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যে আযানটা দিয়েছে আল্লাহর আরশে পাকে পৌঁছাই নাই, আল্লাহ সন্তুষ্ট নন, আল্লাহ রাজি নন। আমার আল্লাহ তাআলা আমার দ্বারা খবর পাঠিয়ে দিয়েছে ওই আপনার বিলাল দেওয়ানায় নবী, দেওয়ানায় রাসূল আশিকে বিলালকে ওই মসজিদে নববীতে আযান দিতে বলো। আল্লাহু আকবার বলেন না, এসব মহব্বত জিনিস আছে। আল্লাহ নবী হজ পাকে গেলেন, মক্কা শরীফে গেলেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব তিনি কি করলেন? কাবের সাদি, কাবার সাদিতে জোরের নামাজ। বিলালকে বললেন, বাবা বিলাল, কাবার সাদে উঠে যাও, আযানখানা দিয়ে দাও, আযানটা দিয়ে দাও বাবা, বিলম্ব করো না। হযরত বিলাল সিঁড়ি বয়ে বয়ে বয়ে, সিঁড়ি বয়ে বয়ে বয়ে, সিঁড়ি বয়ে বয়ে কাবার সাদায় উঠে গেল। কাবা শরীফের ছাদে উঠে গিয়ে চিন্তা করতে লাগলেন না। বিলাল ইচ্ছা অনুযায়ী নফসানিয়াত কিছু করেন না, তিনি যা কিছু করেন আল্লাহর রাসূলের হুকুম নিয়ে করতে। হযরত বিলাল বলেন, হায় আমি যখন মদিনা নববী শরীফে আযান দিতাম, কাবা শরীফের দিকে মুখ করে আযান দিতাম, মুজদালিফায় যখন আযান দিতাম কাবা শরীফের দিকে মুখ করে আযান দিতাম, আরাফাতের ময়দানে যখন আমি আযান দিতাম কাবা শরীফের দিকে মুখ করে আযান দিতাম। না না না, আমি বিলাল আজ খোদ কাবা শরীফের ছাদে আমি কোন দিকে মুখ করে আযান দেব? সাহাবীরা বলেন, এ বিলাল দেরি করো কেন? নবী তো বলেছে আযান দিতে। ও আল্লাহ নবী, সাহাবীরা তোমরা বলতে পারো আমি বিলাল আযান দিতে পারি না। আল্লাহর হাবিব তখন বললেন, বেলাল রে, আমি নবী রাসূলুল্লাহ যেদিকে আমার দিকে মুখটা ফিরে আযান দিয়ে দাও। আমার নবীর জন্য কাবা না কাবার জন্য আমার নবী? নবীর জন্য হলো কাবা। জোরে বলেন, কত শানওয়ালা নবী, কত মানওয়ালা নবী আমার আল্লাহ পাক তাকে করেছেন। কত ইজ্জত, কত সম্মান আল্লাহ পাক তার ঘরে দিয়েছেন। সাইয়্যিদুল আম্বিয়া করে পাঠিয়েছেন, সমস্ত নবীদের সর্দার লিডার করে পাঠিয়েছে। জোরে হবে না? আমার ভাইজানেরা, আমি সংক্ষিপ্ত বলে চলে যাব। আমার মাওলানা আরিফ সাহেব, আলহাজ মাওলানা আরিফ সাহেব এসেছেন, তিনি আসবেন, আমি সংক্ষিপ্ত বলবো। তো ইসলাম যে আমরা প্রচার করছি, দিন শরিয়াত, লা দীন লিমান লা সালাত, যার দিন, যার নামাজ নেই তার দিনও নেই। এই যুবকেরা, যার সালাত নেই তার দিনও নেই, তার ধর্মই নেই। আল্লাহ রসুল বলেছে, এই জন্য বলেছে নামাজকে কায়েম করো। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল থেকে, খারাপি থেকে, সুদ ঘুষ থেকে, সমস্ত খারাপ থেকেই একমাত্র নামাজ রুখে দেবে। জোরে বলুন, নামাজ কায়েম করো। নবীগণ করেছেন, সাহাবীগণ করেছেন, তাবে তাবিন, আউলিয়া কেরাম, কামিল ওলিয়াল্লাহগণ, তারা নামাজ পড়ে আল্লাহর সান্নিধ্য পেয়েছে। একটু জোরে হবে আল্লাহু আকবার। এই দিলের নিয়তটা রাখুন না যে আপনার দ্বারা যদি একটা প্রচার হয়। একটা ছোট্ট একটা কথা হুজুর বলতেন, খুশিদা সাবল সিংপুর রহমতুল্লাহ আলাইহি, যদি বলো এই ওজিফার কথা বলো, যদি কিছু বলতে হয়, যদি শোনাবার থাকে ওজিফার কথা শোনাও, যদি কিছু কাউকে দিতে হয় এই কোরআনে ওজিফা তার হাতে তুলে দাও। জোরে বলো, এটা একটা প্রচার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এত অভাব,
আলীর ঘরে খাওয়া নাই, আল্লাহ নবী মসজিদে নবাবী শরীফে বসা, আর হযরতে আলী একটা রুমাল মাথায় এমন করে আড়িয়ে চলে যায় যাতে আমার রাসূল আলী বলে যা চিনতে না পারে। মসজিদের নবী সামনে চলে যাচ্ছে, আল্লাহর হাবিব আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, কোথায় যাও বাবা আলী, এখানে এসো। ভয় পেয়ে গেল, যার জন্য আড়াল করে যাচ্ছি সেই রসুল আলীকে টের পেলেন, জোরে হবে না? আল্লাহ রসুল জানে না তোমার মনের খবর? আল্লাহ তাকে যাকে জানান, আল্লাহ যাকে ক্ষমতা দিয়েছে সেই জানবে, জোরে বলবে। আলীকে বলল, বাবা আলী রে, কোথায় যাও বাবা? বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন ফাতেমার জ্বর, মাথার যন্ত্রণা বেড়ে গিয়েছে, আজ 3 দিন খাওয়া নাই, আমার হাসান হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, আমি আর সইতে পারি না, কাজের সন্ধানে বেরিয়েছি। আহা, নবী চোখ দিয়ে টাস টাস করে পানি গড়িয়ে যায়। ও আলী, আমার ফাতেমার জ্বর, আজ 3 দিন খাওয়া নাই, তবে শোনো শোনো, যাও ওই সোজা চলে যাও, একটা গাছ দেখতে পাবে বাবা, চলে যাও, যে গাছের কোনো ডাল নাই, পাতা নাই, ওই গাছের কাছে গিয়ে বলবে, আল্লাহ নবী আল্লাহ রসুল আমাকে পাঠিয়েছে, ও গাছ তুমি আমাকে কিছু খাজুর দাও। জোরে বলুন। আচ্ছা বলুন না, পাতা নেই, ডাল নেই, আর ফলও নেই, সেখানে গিয়ে চাইছে, বলতে দেরি হলো, আর সেই খাজুর দিতে দেরি করে নাই। কি নবী আমরা পেয়েছি রে বাপ! হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি এইটাই বলে বসবো, লাস্ট ফিনিশিং দেব, আপনারা অনেক ওয়াজ নসিহত শুনবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ইসলামের যে কি চিন্তাবিদ ছিলেন, তার ভাইও ছিল না। নবী যেমন ইসলাম প্রচার করেছে, আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু ফাতেমা গরিব অসহায়, কিন্তু তার একটা বান্ধবী ছিল, ইহুদির কন্যা ফাতেমা। ফাতেমার একটা ইহুদির কন্যা সঙ্গে বান্ধবী করেছে, ভালোবেসেছে। ইহুদিটা বলে, মা তোকে আমি একটা পাত্র ঠিক করেছি রে মা, বড় ব্যবসাদার, মালদার, ধন সম্পদের মালিক, বাবারে তুই রাজি হচ্ছিস কি বল? তোকে বিবাহ দেব, বড় হয়ে গেছিস রে মা, তোর জন্য বড় এক সম্ভ্রান্ত ব্যক্তির ছেলে, তেজরাত করনেওয়ালা ব্যবসায়ী ছেলে, তোর পাত্রস্থ করেছি রে মা, তোর বিবাহের জন্য তুই কি রাজি আছিস? ওই সময় বান্ধবী বলতে লেগেছে, তার আব্বাকে বলল, বাবা ঠিক আছে, আমি বিবাহ করতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে, আমার এক বান্ধবী আছে, আমার বান্ধবীর কাছে যাব, ওই বান্ধবী যদি আমাকে বলে এ তুমি বিবাহ করো, তাহলে আমি বিয়েতে রাজি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কি কথা? তোর বান্ধবী কে? পরিচয় দিল। পরিচয় দেওয়ার পরে এবার বলছে, সে বান্ধবীটা হলো আখিরি জামানার নবী, দুজাহানের বাদশা হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরতে ফাতেমা তু জোহরা। বলেন সুবহানাল্লাহ। আল ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসা ওয়া আহলিল জান্নাহ, সমস্ত নারী দিগরে বেহেশতের সর্দারিনী যিনি হবেন সেই ফাতেমা। জোরে বলুন। বলে, মা তোর সব দাবি মেনে নেব রে মা। তুই কি কথা বলছিস রে বাবা? ওরা হলো অন্য ধর্মের, আমরা হলাম ইহুদি, আমাদের সঙ্গে তো কোনোদিন মিল হবে না, হবে না। বলে, আব্বা শোনো,
না হতে হবে, হতে হবে, অসুবিধা কিসের? বলে ওদের ধর্ম ইসলাম ধর্ম, আর আমরা ইহুদি, আমরা তো ইসলাম ধর্ম গ্রহণ করব না। সুতরাং ওকে দাওয়াত করলে ওরা তো গরিব, তো অসহায়, ভালো কাপড় চোপড় তো পরতে পারে না, দিন একদিন খায় তো 3 দিন খাওয়া হয় না, তাকে দাওয়াত করা, ইনভাইট করা যাবে না। ইহুদির মেয়ে বলছে ঠিক আছে, তুমি যদি এইটাই না মানো, এই বিয়েতে আমি রাজি হব না। জোরে বলুন। আশ্চর্য ব্যাপার, দিন হয়ে গেল, ফিক্সড হয়ে গেল বিবাহ হবে, আর এখন বলো বিয়ে করব না, এই সমস্যা। ঠিক আছে বাবা, তবে একটা শর্ত মা, ওকে বলবি আমার তো এই সব আত্মীয় আসবে, লোক কুটুম আসবে, তারা তো সব সম্ভ্রান্ত ব্যক্তি, হ্যাঁ, তারা ভালো দামি কাপড় পরে আসবে, তারা জুয়েলার্স স্বর্ণ পরে আসবে, আর ওই গরিব ছেঁড়া কাপড় যেন না পরে আসে, অন্তত পক্ষে একটা পরিষ্কার নতুন কাপড় পরে যেন আসে। বান্ধবী চলে গেলেন, ফাতেমার কাছে চলে গেল। ও বাবু জান ফাতেমা, তবে আমার বাপ রাজি হয়েছে, তবে একটা শর্ত হলো আমার, ওই দিনে আপনি একটা নতুন কাপড় পরে আমার ঘরে আসবেন। ফাতেমা বলে, বান্ধবী রে, তোর বাপ ধন সম্পত্তির মালিক, কোটি কোটি টাকার মালিক, আমার আব্বা হলো গরিব, আমাদের খাওয়া হয় না তো জানো, আমাদের পরনের বস্ত্র তো হলো ছেঁড়া ফাটা। এ বান্ধবী, ঠিক আছে ঠিক আছে, তোর আব্বা মা যখন রাজি হয়েছে, এই বিয়েতে তুই দ্বিমত হোস না, বিয়ে করে ফেল, আমি তোর বিয়েতে আমি খুশি হব। জোরে হবে না? তবে বাবুজান আমার বিয়েতে আসবে, নতুন কাপড় পরে আসবে। তখন ওই কথা বলার পরে বলতে লাগলো, ইহুদির মেয়েটা বলতে লাগলো, ও ফাতেমা, ও আমার বান্ধবী, আমি জানি তোমার যে খোদা, তোমার যে মাওলা, তার এত দয়া এত মায়া। ফাতেমা রে, তুমি যদি তো আল্লাহর কাছে দোয়া করো, তোমার আল্লাহ তোমার খালি হাত ফিরিয়ে দিবে না। ইহুদি মেয়েও বুঝতে পারলো যে তোমার খোদা, ফাতেমা তুমি দোয়া করলে তোমার খোদা তোমার কথা শোনে। জোরে বলুন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগামীকাল বিয়েতে যাবে। রাতের অন্ধকারে মুসাল্লার পাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ কালাম পড়তে শুরু করলেন, আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন, আয় রব্বি আল্লাহ, আমি ফাতেমা, আমার স্বামী তো কোনো অর্থ নাই, কোনো সম্পদ নাই, এক বেলা খাই আর দুবেলা খাওয়া নাই, 3 দিন উপবাস হয়ে যায়, কোনোদিন 1 সপ্তাহ পর্যন্ত চলে যায়, পানি খেয়ে জীবন ধারণ করি। আল্লাহ কোনদিন আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই না, তবে আল্লাহ আজকে দিনের মতো একটা প্রার্থনা আল্লাহ তোমার কাছে জানাই গো আল্লাহ, আজ আমার ভাই নাই, আমার ভাই থাকলে দিন ইসলাম প্রচার করত, আমার আব্বা একাই ইসলাম প্রচার করবে, তার কলিজার টুকরা ফাতেমা, আমি কি ইসলাম কি কিছু মানুষের কাছে ছড়িয়ে দিতে পারবো না? যে এমন একটা জিনিস আপনি আমাকে দান করুন, আমার বান্ধবীর বিয়েতে যাব আল্লাহ, আজ তোমার কাছে আমি হাত পাতলাম, আমি ফাতেমা, আমার জন্য একটা নতুন কাপড়ের ব্যবস্থা করে দিই। কাঁদতেছে ঘরের ভিতরে। ওই সময় আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন, যা 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 যা, আমার হাবিবের কলিজা ছেড়া, আমার হাবিবের কলিজা টুকরা ফাতেমা কাঁদে, তার 3 দিন খাওয়া নাই, 1 সপ্তাহ খাওয়া নাই, কিন্তু কোনোদিন আমার কাছে সাহায্য চাই নাই, কিন্তু আজকে দিনের মতো একটা কাপড় চেয়েছে, আমার জান্নাত থেকে নতুন কাপড় ফাতেমার জন্য নিয়ে যাও।
নামাজ হয়ে গেল, শেষ হয়ে গেলেন, দেখছে সালোয়ার কামিজ দুটি প্যাকেট, সালোয়ার কামিজ আর একটা ওড়না। জোরে বলুন না। আহা, যে একটা ওড়নার প্রতি 7 আসমান 7 জমিন বিক্রি করলে যা হবে, তার চেয়ে বেশি দামি হলো একটা পুঁথি, একটা পাথরের দাম। জোরে বলুন। কিতাবের মধ্যে এসেছে আমার ভাইজানেরা। এবার তিনি কি করলেন? আব্বার কাছে গেল। আব্বা জান, আমি আল্লাহর কাছে দোয়া চাইলাম, আব্বা কালকে যাব বান্ধবীর বিয়েতে। নামাজ হালতে আমি যখন আল্লাহর কাছে সাহায্য চাইলাম, ও আব্বা, দিন দুনিয়ার নবী হুজুর গো, আমি নামাজ সালাম ফেরার পরে দেখলাম আমার ঘরে যেন কে দুটো প্যাকেট ফেটে গেল, একটা সালোয়ার কামিজ আর একটা ওড়না। আল্লাহর হাবিব বলে, ফাতেমা রে, তোমার কান্নাটা আমার আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে তোমার জন্য কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে। তবে বাবা ফাতেমা, সাবধান হয়ে যেও, পর্দা নিশিনী হয়ে পর্দার আড়ে যাবে বাবা, বেপর্দা হয়ে যেও না। সকাল হয়ে গেল, এবার চলতে লাগলেন বান্ধবীর বাড়িতে। শত শত হাজার হাজার সব ইনভাইট করলো, ছেলে মেয়ে 450 মহিলা হলো। নামি দামি পাপড় পড়েছে এবং তারা জুয়েলার্স দিয়ে সাজানো, মুখে নাকে মাথায় হাতে গায়ে সমস্ত জুয়েলার্স দিয়ে সাজানো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে তারা স্টান হয়ে গেল, অবাক হয়ে গেল। হায়, কি দেখছি রে আজ আমরা, কি দেখলাম। যে বান্ধবীর বিয়ে হবে তার দিকে আর কোনো খবর নাই। আমার নবী, বিশ্ব নবীর কলিজা ছেড়া হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে সবাই ফ্যাল করে তাকিয়ে আছে। বলে বিয়ে হবে বান্ধবীর। আরে বান্ধবীর দিকে তাকাও না, ফাতেমার দিকে তাকাচ্ছে। জোরে বলুন। ও ফাতেমা, বলো দেখি, আমরা এত সম্পদের মালিক, আমরা কোটিপতি। ও ফাতেমা, একবার বলো, তোমার যে ড্রেসটা, তোমার যে কাপড়টা কোথায় থেকে পেয়েছো, কোন মার্কেট থেকে নিয়ে এসেছো, একটু সন্ধানটুকু দাও। ওই মার্কেটে যে ফাতেমা তোমার মতো ওই কাপড় আমরা খরিদ করব। আল্লাহ নবী ওই সময়, আল্লাহর হাবিব ওই সময় বললেন, আমার ভাই জানেরা, ফাতেমা ওই সময় বললেন, না 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 বাবা না, এই মহিলারা, এই মার্কেটটা হলো দুনিয়ার কোনো মার্কেট নয়, এই মার্কেটটা হলো জান্নাতুল ফেরদাউস। জোরে হবে না? এটা তো কি করছে? জান্নাতুল ফেরদাউস মার্কেট। জোরে হবে না? আহা, কোথায়? এই মার্কেটে একটু চিনিয়ে দাও না, রাস্তা কোনটা? বলে যাবো, আমি রাস্তায় যাবো, একটু আমাকে চিনিয়ে দেন না একটু ওই রাস্তা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, এ মহিলারা শোনো, ওই জান্নাতের ওই রোডে ওই মার্কেটে যেতে হলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, যার ডেস্টিনেশন হলো জান্নাতুল ফেরদাউস। জোরে জোরে বলুন সুবহান। তো বলে ওই রাস্তাটা আমরা যাব। ফাতেমা বলছে, না এই মহিলারা, তোমরা সহজে যেতে পারবে না। ওই রাস্তা যেতে গেলে আইডেন্টিটি কার্ড লাগবে। কি কার্ড লাগবে? কি ভাই জোরে বলেন না? আই কার্ড লাগবে। ওই আই কার্ডটা হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হিকমত দিচ্ছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি প্রচার করছে দিন কিভাবে প্রতিষ্ঠিত হবে। তিনি আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ
এমন পোশাক আমাকে দাও যে পোশাক দেখে ওই সমস্ত ইহুদিরা যেন আমি ফাতেমা আমার হাতে তারা কলেমা পড়ে যেন মুসলমান হয়ে যাবে। বলে মহিলারা শুনে রেখে দাও, ওই রাস্তায় রোডে যেতে গেলে আপনাকে পাকড়ে দেবে, পারমিশন নাই। ওই রোডের ওই আইডি কার্ড হলো ইসলাম, শুধু ইসলাম নয়, ওই আইডি কার্ডের পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবকেরা, ও জওয়ানেরা, তরুণেরা, হযরত ফাতেমা বলল তোমার আইডি কার্ড লাগবে এবং তোমার ওই পথে চলতে হলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যার ডেস্টিনেশন হলো ওই মার্কেটটা হবে জান্নাতুল ফেরদাউস, জুড়ে হবে না? আর পিন নম্বর হলো এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 থেকে 450 ওই মহিলারা হযরত ফাতেমাকে বলতে লাগলো, ও ফাতেমা রে, আর দেরি করো না, হাতটা বাড়িয়ে দাও, আমরা সকল নারীগুলো, মহিলাগুলো আপনার হাতে হাত দিয়ে ঈমানি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। কি তাদের সিদ্ধান্ত ছিল? মা ফাতেমার তার নিয়তটা কি ছিল? আমার তো ভাই নাই যে ইসলাম প্রচার করবে, আমার আব্বা, কিন্তু আমার কি আশা নাই, আল্লাহ এমন একটা পোশাক আমাকে দাও যে পোশাক দেখে তারা যেন ইসলামের মধ্যে দাখিল হয়ে যায়। আল্লাহ তাই করিয়ে নিলেন। ভাবছি আমার, তাই বলছি, আর বয়ান করলে অনেক বয়ান করা যাবে, কিন্তু ঠিক তো হবে না, একটা আদর্শের মধ্যে আমাদের চলতে হবে। এই বলার উদ্দেশ্য এটাই বাপ, ইসলাম প্রচার, মুর্শিদের হুকুম এটাই, আল্লাহর বাণী, আল্লাহর হুকুম, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, মানুষের কাছে ছড়িয়ে দাও, পৌঁছে দাও। এই সামনে আমরা মায়ের রমজান, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বপুরুষের উপরে যেমন ফরজ ছিল তোমাদের উপরেই ফরজ, সমস্ত নবীগণদের উপরে ফরজ ছিল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মাহে রমজানের রোজা আল্লাহ রসুল বলেছেন, আল্লাহুম্মা গফিরলি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরুর রমাদান, আল্লাহ তুমি রজব এবং শাবান, আল্লাহ তুমি আমাকে বরকত দান করো, আর মাহে রমজানে মাস পর্যন্ত আল্লাহ তুমি আমাকে পৌঁছে দিও, যেন মাহে রমজানের রোজাটা যেন রাখতে পারি। বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ তাই বলছে, বাবা 5 ওয়াক্ত নামাজ বিনা কাদায় পড়ো, এই কোরআনে ওজিফাটা বড়, হালাল রুজিটা খাবে, তাকওয়া পরহেজগারিটা করো, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ ওয়ালা হয়ে আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। বলুন ইনশাআল্লাহ। এই যুবকেরা নামাজ ছেড়ো না, নামাজ কায়েম করো, খবরদার বলে যাচ্ছি, নামাজ পরিত্যাগ করো না বাবা। এই 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফাটা পড়ে যাবে, হালাল রুজিটা খাবে, তাকওয়া পরহেজগারিটা করবে, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমার বয়ানে এসে আচ্ছা দরুদ শরীফ পড়েন। আল্লাহ আসতে বলো আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বলেন নাকি, ওয়া আলা আলি সাইয়্যিদিনা, যার কদম চুমে ধন্য হলো, যার কদম চুমে ধন্য হলো সিদরাতিল মুনতাহা,
মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যাহার কদম চুমে ধন্য হলো সিদরাতি মুনতাহা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা, জোরে জোরে বলে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজি ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, যে কথাটা আমি বলছিলাম, আল্লাহ নবীর প্রেমিক হয়ে যান, আল্লাহ রসুলের আশিক হয়ে যান, আল্লাহর ওলিদের ইত্তেবা অনুসরণ করুন। আল্লাহর ওলিকে বেয়াদবি করতে যাবেন না, আল্লাহর ওলির দরবারে যাওয়া আসা করেন। আল্লাহর ওলিরা যেটা বলেন নিশ্চিত বারাক সত্য, কেননা আমার নবী বলেছেন মান রানি ফাকাদ রাআল হক। আমি নবী রাসূলুল্লাহ, আমাকে যে দেখেছে সে নিশ্চয়ই আমার আল্লাহকে দেখেছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে আসলো, ওহী নিয়ে আসছে। আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করলো, ও ভাই জিবরাইল, কি এনেছো? না ওহী এনেছি। কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। ও ভাই জিবরাইল, তুমি কি দেখেছো? আল্লাহ রব্বুল আলামিন কি তুমি দেখেছো? না 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 ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কদম চুমুন দিয়ে ওই হুজুরগণ আল্লাহকে আমি এখনো পর্যন্ত দেখতে পারি নাই। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, আল্লাহর দেখার শখ কি তোমার আছে? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একবার বলেন আমি আল্লাহ তাআলা দেখার আমার যেন সৌভাগ্যবান হয়ে যাব। এই পর্দার ভিতর দিয়ে 70,000 পর্দার ভিতর দিয়ে জিবরাইল ইসলাম আল্লাহর হুকুমটা নিয়ে আসে, আল্লাহ রসুলের কাছে পৌঁছায়, কিন্তু আল্লাহ দেখে নাই, দেখে নাই। আল্লাহ নবীর কদম চুমে আল্লাহ নবী বললেন, যাও জিবরাইল, তোমাকে আমি পারমিশন দিলাম, তুমি যাও, চলে যাও, শূন্য আকাশে চলে যাও, চলে যাও। নবীর কদম চুমে চলে গেলেন, লা মাকামে চলে গেলেন, সিদরাতুল মুনতাহা পার হয়ে গেল, আরশে আজমি পার হয়ে গেল, শুধু লা মাকাম, লা মাকাম, কোনো জায়গা নাই, কোনো মাকাম নাই, শূন্য শূন্য শূন্য। তিনি সেখানে গিয়ে দেখে বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি জমিনে, আবার সেখানে লা মাকামে তাকে দেখা যায়। কি নবী আমরা পেয়েছি বাবা মা। ও বাবাজি ভাইরা, যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, এই জন্য আপনাদের ঘরে বলি, নবীর প্রেমিক হন, আশিকি হয়ে যান। আল্লাহর হাবিব ওই সময় তিনি যখন জিবরাইল এসে হাজির হলো, আল্লাহর নবী যখন লা মাকাম, সেখানে কিছুই দেখতে পায় না, সেখানে আমার নবী জমিনে নবীর কদম চুমে গেল, সেখানে গিয়ে দেখে নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার জমিনে দেখলাম, আবার এখানেও দেখতে পাচ্ছি। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, তুমি তো বিশ্বাস করো না, মান রানি ফাকাদ রাআল হক, যে আমি নবী আমাকে দেখে সে আল্লাহকে দেখে। একটু জোরে বলে। যে রসুল বলছেন যে আমাকে দেখে, দেখতে পেল, সে আমার আল্লাহকে দেখতে পেয়ে গেল। আল্লাহর ওলিকে ভালোবাসুন, আল্লাহর নবীর ভালোবাসা হবে, আর আমার নবীর ভালোবাসুন, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আমার ভাইয়েরা, যাই হোক, সংক্ষিপ্ত করলাম, বয়ানে পিয়া দিয়ে মাফ করে দেবেন যদি